হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে নতুন অবস্থায় এজ এ বিগিনার হিসেবে আমরা ফ্রিল্যান্সিং কোন প্ল্যাটফর্ম থেকে আমরা ইনকাম শুরু করতে পারি বা কোনটা দিয়ে আসলে নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং করা সহজ হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। বা আপনারা এটাও আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন যে কোন প্ল্যাটফর্ম থেকে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। তো ওয়ার্লড ওয়াইড অনেক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলো থেকে আপনারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করতে পারবেন। কিন্তু এদের মধ্যে কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে খুবই জনপ্রিয়, যেগুলো দিয়ে আসলেই অনেক ইনকাম করা সম্ভব, যদি আপনি স্কিলড পারসন হন। কিন্তু আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না। সেটা যেকোনো প্ল্যাটফর্মই হোক। তো আজকে আমি আপনাদেরকে ৫ টি প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা দিব যে এই ৫ টিতে আপনারা একই সাথে না, নতুন অবস্থায় প্রথমত আপনারা Fiverr দিয়ে শুরু করতে পারেন বা আরো যে অন্যান্য প্ল্যাটফর্ম গুলো আছে, আমি সেগুলোর মধ্য থেকে আপনাদেরকে আপনাদের চয়েস অনুযায়ী একটা থেকে আপনারা শুরু করতে পারেন। তো চলুন ১ম এ জেনে নেওয়া যাক Fiverr সম্পর্কে। তো Fiverr হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে আপনারা Fiverr, Upwork বা যেগুলো দেখতে পাচ্ছেন সবই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। কিন্তু এর মধ্য থেকে Fiverr নতুনদের জন্য একটা খুবই সম্ভাবনাময় একটি মার্কেট প্লেস। এই Fiverr এ আসলে কাজের যে সিস্টেম সেটা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে প্রজেক্ট বা গিগ বলা হয় Fiverr এর ভাষায়। এই গিগ দিয়ে আপনারা মানে আপনাদের সার্ভিসটা বায়ারের সামনে উপস্থাপন করুন এবং তারপর যদি বায়ার আপনার এই গিগ দেখে, আপনার গিগের প্রাইসিং দেখে, আপনার গিগের বা যেকোনো সার্ভিসের ক্যাটেগরি বা সার্ভিসের স্পেশালিটি দেখে যদি তার পছন্দ হয়, তাহলে সে এখান থেকে আপনার সার্ভিসটা পারচেজ করে। অন্যথায় হয়তোবা এটা এভয়েড করে আরকি। তো এখানে Fiverr এ ২ টি সিস্টেমে কাজ করা যায়। একটি হচ্ছে আপনারা গিগ দিয়ে ডাইরেক্ট ক্লায়েন্ট নক পেতে পারেন। আরেকটি হচ্ছে বায়ার রিকোয়েস্ট দিয়ে। অর্থাৎ বায়ার রিকোয়েস্ট বলতে, ধরুন একজন বায়ারের একটা ডিজাইন লাগবে। যেমন এটা একটা বিজনেস কার্ড। একজন বায়ারের একটি বিজনেস কার্ড লাগবে। এখন সে Fiverr এ এসে এরকম সার্চ দিতে পারে, বিজনেস কার্ড। সে এখানে এভাবে সার্চ দিতে পারে। সার্চ দেওয়ার পরে তার সামনে এরকম অনেকগুলো সার্ভিস আসলো বা গিগ আসলো। এখন এগুলো দেখে সে যেকোনো একটা বা যারটা পছন্দ হয় তারটা সে এখান থেকে পারচেজ করতে পারে। এটা হচ্ছে সার্চিং টার্ম আরকি। আর আরেকটি যে সিস্টেম রয়েছে সেটা হচ্ছে যে, ধরেন আপনার একটা বিজনেস কার্ড লাগবে। তো আপনি একটা জব পোস্ট করলেন। তারপর একটা অপশন আছে বাই রিকোয়েস্ট। সেই বাই রিকোয়েস্ট অপশনটা আপাতত বন্ধ রয়েছে। মোবাইল থেকে এটা করা যায় না। তো আপনি সেখান থেকে বায়ার জব পোস্ট করে এবং সেই জব পোস্ট দেখে আমরা সেটাতে বিড করি বা এপ্লাই করি। তো এখানে এই ২ টি সিস্টেমে কাজ পাওয়া যায়। তো Fiverr এর ১ম অবস্থায় কাজ পাওয়াটা আসলে মানে ভাগ্যের ব্যাপার। কাজ পাওয়াটা আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভাগ্যের ব্যাপার। কিন্তু তারপরেও এখানে যেহেতু প্রচুর কম্পিটিশন, কারণ প্রত্যেকে নতুন অবস্থায় Fiverr এ চলে আসে ডাইরেক্ট। তাই এখানে প্রত্যেকটা ক্যাটেগরিতেই কম্পিটিশন অনেক বেশি। তো এইজন্য এটাতে যদি আপনি হাই স্কিলড পারসন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি মানে একটা ক্লায়েন্ট পেলে সেটাকে আপনি অনেকদিন এটাকে কন্টিনিউ করতে পারবেন। তার সাথে কাজ চালিয়ে যেতে পারবেন। তো এইজন্য একদমই এক্সপার্ট হয়ে এই প্ল্যাটফর্ম গুলোতে আসাই অনেকটা বেটার আরকি। তো দ্বিতীয়ত যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে Upwork। তো এই Upwork এ কাজ যে সিস্টেমটা সেটাও Fiverr এর মতো ২ টা সিস্টেম। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে বায়াররা এরকম একটা জব পোস্ট করে। যেমন একজন বায়ার এরকম সার্ভিস লাগবে। যেমন সে বলতেছে কি, লুকিং ফর এ Google AdWords এক্সপার্ট, মানে তার একজন Google AdWords এক্সপার্ট লাগবে। তো সেটাতে সে এরকম একটা জব পোস্ট করলো। এখন আমি যদি সেই জব পোস্টটাতে যাই, এই জব পোস্টে সে বলে দিবে যে, দেখুন সে এখানে বলছে কি, "I am looking for Google AdWords expert to work on my weight loss related product. I want someone to rank my product to top of Google Ads."
তো এরকম সে এখানে এটা জব পোস্ট করার পরে এখানে আমরা প্রপোজাল সেন্ড করি বা বিড করি। তো এখানে প্রপোজাল সেন্ড করা বা বিড করার পরে ক্লায়েন্ট আমাদের যদি প্রপোজাল তার পছন্দ হয় বা সে যদি মনে করে যে আমাকে দিয়ে তার কাজ করানো যাবে, তাহলে সে আমাদের হায়ার করে। তবে Upwork এ কাজ ২ টা সিস্টেমে করা যায়। একটি হচ্ছে এখানে দেখুন hourly মানে ঘন্টা ধরে কন্ট্রাক্ট করা এবং আরেকটা হচ্ছে প্রজেক্ট বেস। এখানে আপনি ২ টি সিস্টেমে কাজ করতে পারেন। একটা হচ্ছে মানে সময়ব্যাপী অথবা আরেকটা হচ্ছে যে আপনি প্রজেক্ট বেস। যেমন একটা ফিক্সড প্রাইস, যেমন একটা কাজ করে দিলেন বা বলছে যে সেই কাজটার জন্য সে আপনাকে $৫০ দিবে। তো এটা হচ্ছে একটা ফিক্সড প্রাইস। আরেকটা হচ্ছে যে আপনি সময় ধরে করতে পারেন। তো Fiverr এর মতো এখানেও আপনি করতে পারেন, প্রজেক্ট ক্যাটালগ দিতে পারেন। তো সেই প্রজেক্ট ক্যাটালগটা এই Fiverr এ যেমন আমরা এখানে গিগ দেই, এই গিগের নামই হচ্ছে এখানে ক্যাটালগ। তো এই Upwork এও এরকম ২ টা সিস্টেমে কাজ পাওয়া যায়। তো তারপরে হচ্ছে freelancer.com। তো এই freelancer.com এ যে কাজ পাওয়ার সিস্টেম সেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই, যেমন এখানে ব্রাউজ, যদি ব্রাউজে যাই দেখুন এখানে যে কি প্রজেক্ট মানে এখানে আপনি প্রজেক্টে বিড করতে পারেন এবং একটা হচ্ছে কনটেস্ট। আপনি কনটেস্টে এপ্লাই করতে পারেন। যেমন কনটেস্ট বলতে কি বোঝাচ্ছে? কনটেস্ট বলতে বোঝাচ্ছে ধরেন একটা কোম্পানিতে একজন মার্কেটিং এর জন্য লোক নেবে বা একটা কোম্পানিতে একটা বিজনেস কার্ড তৈরি করার জন্য একজনকে হায়ার করবে। তো সে একটি পদের পেছনে ১০ জন আবেদন করল। এখন ওই কোম্পানি কি করলো? ওই ১০ জনের ডিজাইন দেখলো যে কার ডিজাইনটা তার ভালো লাগলো বা কার ডিজাইনটা তার কাছে ইউনিক মনে হলো। সেই ডিজাইনারটাকেই সে হায়ার করলো। এটাই হচ্ছে কনটেস্ট। আর প্রজেক্ট হচ্ছে যে ক্লায়েন্ট একটা জব পোস্ট করে, যেমন এখানে যদি দেখাই, এই দেখুন এখানে রিসেন্ট আপডেট, এইগুলো হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্ট গুলোতে আমরা দেখে সেই প্রজেক্ট গুলোতে আমরা বিড করতে পারি। মানে আমি যদি এই প্রজেক্টটাতে যাই, এই প্রজেক্টটাতে যাওয়ার পরে দেখবেন যে এখানে প্রজেক্ট ডিটেইলস দেওয়া থাকবে, প্রজেক্ট প্রাইস দেওয়া থাকবে। তো এরকম ফ্রিল্যান্সারও আপনারা মানে Upwork এর মতো ফিক্সড প্রাইস এ কাজও করতে পারেন অথবা কন্ট্রাক্ট সময় ধরেও কাজ করতে পারেন। তো আরেকটা যে ইম্পোর্টেন্ট জিনিস যেটা বলছিলাম মানে বলা হয় নাই, সেটা হচ্ছে যে freelancer.com হোক বা Upwork এ হোক, এই ২ টাতেই আপনাদেরকে একটা সিস্টেম আছে বিড করার জন্য আপনাদেরকে প্রপোজাল কিনতে হয়। যেমন এখানে প্রপোজাল এ গেলে আমি ১২ টা প্রপোজাল সেন্ড করেছি এবং আমার এখানে ৩৪ টা কানেক্ট এভেইলেবল আছে। মানে এই সেম ক্যাটেগরিতে freelancer.com এ আপনাদেরকে কানেক্ট বা বিট করার জন্য এই যে এখানে দেখুন ৬ বিট, মানে আমার ৬ টা বিট ছিল, আমি ৬ টা এপ্লাই করে ফেলছি। তো আমাকে এখন বিট কিনতে হবে। তো এখানে অবশ্য মানে টাকা খরচ করে আপনাদেরকে কাজে এপ্লাই করতে হবে। তো এইজন্য নতুন অবস্থায় Fiverr টাই মানে বেস্ট আরকি। কারণ ১ম অবস্থায় আমাদের ইনকাম না হলে তো আমরা এখানে ইনভেস্ট করতে পারব না বা কানেক্ট কিনতে পারব না। তো এরপরে আছে পিপল পার আওয়ার। তো পিপল পার আওয়ার এও এই Fiverr, Upwork, freelancer.com এর মতো আপনারা এই যে ক্যাটেগরি ওয়াইজ কাজ পাবেন। তোমার এখানে এই যে টেকনোলজি, রাইটিং, ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও প্রমোশন, বিজনেস, মিউজিক, এই ক্যাটেগরি ওয়াইজ আপনারা এখান থেকে কাজ করতে পারেন। তো এখানেও একই সিস্টেম, আপনারা প্রজেক্ট এরকম প্রজেক্ট ক্যাটালগ তৈরি করতে পারেন। এই প্রজেক্ট দেখে ক্লায়েন্টরা আপনাদের এখানে কাজের জন্য হায়ার করতে পারে। তো পিপল পার আওয়ারটাও অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম এবং এখানে ইউরোপীয় ক্লায়েন্ট পাওয়া যায় বেশি এবং এখানে মোটামুটি বড় ধরনের যে আরকি অ্যামাউন্টের প্রজেক্ট পাওয়া যায় বেশি। এখানে ছোট অ্যামাউন্টের প্রজেক্ট খুব কমই পাওয়া যায়। কিন্তু এটা অনেক প্রফেশনাল একটা জায়গা। তো এরপরে আছে guru.com। এই guru.com টা মূলত ডিজাইনারদের জন্য বা ডিজাইনাররা এখানে বেশি কাজ পায়। তো এই guru.com এও অন্যান্য মার্কেট প্লেস এর মতো আপনি এখানে নতুন অবস্থায় কাজ করতে পারেন এবং নতুন অবস্থায় এখানে কাজ পাওয়া সহজ। আপনারা এখানে কাজে বিড করতে পারেন এবং এগুলোতে বিড করার মাধ্যমে আপনি মানে যদি ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আপনার প্রোফাইলটা সাজাতে পারেন বা আপনার সার্ভিস কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে আপনি এখান থেকেও কাজ পেতে পারেন। তো এই হচ্ছে ইন্টারন্যাশনাল ৫ টি মার্কেট প্লেস পরিচিতি।
তো ইনশাআল্লাহ সামনের যে ভিডিওগুলোতে আমি আপনাদেরকে আলাদাভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্ম দেখানোর চেষ্টা করব এবং আপনারা কোন প্ল্যাটফর্মে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই রাখছি। সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।